রয়েছি বাংলাদেশের ঢাকা শহরে এবং আমার পেছনে বিজেপি অর্থাৎ বাংলাদেশের পুলিশ রয়েছে এবং বিশাল ব্যারিকেড রয়েছে, ছেলে পুলিশ মেয়ে পুলিশ সবাই রয়েছে এখানে এবং এছাড়া আর্মিও রয়েছে এবং এখানে ভীষণ জমায়েত শুরু হয়েছে আজকে 2রা আগস্ট। আজকে বাংলাদেশের 31টা যে সাংস্কৃতিক মঞ্চ রয়েছে, বামপন্থী সাংস্কৃতিক মঞ্চ বা সাধারণ যে সমস্ত সাংস্কৃতিক মঞ্চ রয়েছে এবং বামপন্থী যে ছাত্র ইউনিয়ন রয়েছে বিভিন্ন, তাদের সকলের ডাকে এবং সাধারণ মানুষের জনগণের ডাকে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়েছে এবং এখানে প্রচুর সংখ্যক মানুষ এখানে এসছে। এখানে বিশাল সংখ্যক বাহিনী দাঁড়িয়ে রয়েছে অলরেডি, তাদের হাতে লাঠি রয়েছে, হাতে বন্দুক রয়েছে এবং আপনারা একবার আমার ক্যামেরা পার্সনকে দেখানোর অনুরোধ করবো যে সারি দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর্মির লোক, বা এখানে আর্মি নয়, এখানে বাংলাদেশের পুলিশের লোক দাঁড়িয়ে রয়েছে এবং তাদের হাতে লাঠি রয়েছে, তাদের হাতে বন্দুক রয়েছে। একবার পঞ্চরণ, একবার তুমি একটু দেখিয়ে দাও। মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিরাট মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো। আপনারা এখানে আজকে কিসের জন্য এসেছেন? আমরা এসেছি আসলে আমাদের শিক্ষার্থীদের উপর যে গুলি চালানো হয়েছে, সাধারণ একটা ওদের ছিল দাবি ছিল যে আমাদের কোটা যে এটা ছিল সেটাকে কমিয়ে আনতে হবে, কিন্তু সরকার সেটা মেনেছে, কিন্তু কিছু ছাত্রের জীবন নিয়ে তারপর মেনেছে। সেইটা আগেই করতে পারতো, তো সেইটা না করে মানুষদেরকে এতগুলো ছাত্রের উপরে সে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। বিজেপি মাঠে নামিয়েছে, পুলিশ মাঠে নামিয়েছে, ইভেন তারা রাতের অন্ধকারে জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে ফায়ার করেছে, ছাত্রদের হলে গিয়ে ছাত্রদেরকে নির্যাতন করেছে, মেরেছে। তো সেই মৃত্যুর যে একটা ছিল সারা বাংলাদেশের ছাত্রদের মধ্যে এবং সাধারণ জনসাধারণের মধ্যে এটা ছড়িয়ে গেছে আর কি। এখন আমরা সবাই চাইছি এই যে আমাদের ছেলেদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমি অ্যাকচুয়ালি একজন শিক্ষক, আমি শিক্ষক হিসেবে আমার বাচ্চাদের, আমার শিক্ষার্থীদের মানে মৃত্যুর যে একটা মানে কি বলে সেই প্রতিবাদে, হ্যাঁ, আমি আসলে প্রতিবাদ বলবো না, আমি চাই এটার বিচার হোক। আপনি কোথায় পড়ান? কোথায়? আমি অ্যাকচুয়ালি একটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক, না ইউনিভার্সিটি না, প্রাইভেট স্কুল আর কি। হ্যাঁ। আচ্ছা, এই যে মানে আপনি কি কোটা সংস্কারের পক্ষে ছিলেন নাকি এই মারা গেছে বলে আপনি রাস্তায় নেমেছেন? কোটা সংস্কারের পক্ষ থেকেই প্রথম থেকেই আমরা প্রথম থেকে আপনি আনছিলাম। হ্যাঁ হ্যাঁ। এখন এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি রকম, কি মনে হচ্ছে? সরকার চলে গেলে কি মানে এই বিচার হবে নাকি সরকার থাকুক বিচার চাইছে? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি যে মানে সরকার হচ্ছে একটি শান্তিপূর্ণভাবে রাষ্ট্র চালাবে, তাই তো? সেই সরকার যদি দেশের মধ্যে অশান্তি তৈরি করে তাহলে তো সেই সরকার দরকার নেই দেশে, অন্য সরকার চাইছে। অ্যাকচুয়ালি চাচ্ছি নতুনভাবে মানে নবনির্বাচিত হয়ে নতুন কোনো মুখ আমাদের দেশে আসুক। আমাদের দেশে আওয়ামী লীগ চাই না, আমরা বিএনপি চাই না, আমরা জামাত চাই না, আমরা শিবির চাই না। আমরা চাচ্ছি নতুন কোনো মানুষ প্রতিনিধিত্ব করুক। তুমি কি বিশ্বাসী তোমাদের এই আন্দোলনে তোমাদের দাবি পূর্ণ হবে, মানে শেখ হাসিনা সরকার পড়ে যাবে, পদত্যাগ হবে? আমি দৃঢ় বিশ্বাসী। এই কারণে বিশ্বাসী কারণ আমি দেখেছি এই শেখ হাসিনা সরকার ছাত্রদেরকে যে নির্বিচারে মেরেছে, আটক করছে, তারপর নির্যাতন করছে, তার সরকার দলীয় যে বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, অন্য সন্ত্রাসী লীগ দিয়ে তাদেরকে আক্রমণ, তারপরে মৃত্যুর পরেও ছাত্ররাই, তরুণ সমাজ ভয় না পেয়ে তারা প্রত্যেক জায়গায় নেমে এসছে এবং তারা প্রতিরোধ তৈরি করছে এবং এই কারণে আজকে এই মানুষের সমুদ্র। তো আমি অবশ্যই আশাবাদী যে এই সরাসরি হাসিনা অবশ্যই পতন হবে। মানুষ গুলি করে মেরে ফেলতেছে। আমরা এই কাজটা করতেছি, আপাতত আমরা যুদ্ধ করতে চাই না, যুদ্ধে নামাই দিচ্ছে, আমাদেরকে খুন করে ফেলছে। এখন আমি চাই যে ও আসলে বুড়া বেটি বুঝতেছে না যে একটু সরি বলা যায়, ওর ইগোটাকে ছেড়ে দিয়ে ও সরি বলে দেশের মানুষের কাছে যে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, যাকে আটক করছে তাদেরকে ছেড়ে দিবে, যাদেরকে খুন করছে সেই খুনের জন্য শাস্তি পাবে, সেটা যদি ও নিজে হয় তাহলে ওর মৃত্যুদণ্ড চাই, খুনের শাস্তি চাই, আমাদের 9 দফা মেনে নেক এটা চাই। এবং
যাদেরকে গুম করছে সেগুলোর হিসাব চাই। এই যে ছাত্ররা আজকে মিছিলে দাবি করছে তারা পদত্যাগ চায়, আপনি কি সেই পদত্যাগ চাওয়ার দাবিতে রাজি? পদত্যাগ চাওয়ার দাবিতে অবশ্যই আমি রাজি, কিন্তু এখন আমাদের হচ্ছে কি বুঝতে হবে যে ওকে পদত্যাগ করার আগে আমাদের অন্য একটা দেশের শান্তির জন্য অন্য একজনকে সাবস্টিটিউট রেডি করে ওকে নামাই দিতে হবে, এটাই আমরা। আপনি কি সেই মিছিলে যাবেন? এটা তো আমার সবার অধিকার, এটা তো একার অধিকার না। আপনি একটা চাকরি করতেছেন, এটা বিষয় বড় কথা না, কিন্তু আপনারও তো একটা ভাই বোন আছে। আপনি একা করলে তো কাম হবে না, সবারই করতে হবে। আপনার 5টা ভাই না, 5টা ভাই থাকলে তো একা করলে আর 4জন কী করবে? তাদের একটা অধিকার আছে না? আপনি এই মিছিলে অংশগ্রহণ নেবেন বলছেন? অবশ্যই। তাহলে আপনি তো এখন ব্যবসা করতে হবে। তো ব্যবসা করতে হবে, সবই করতে হবে। আমরা খালি চাকরি তো করলে হবে না, সবই করতে হবে। আপনি খালি আমি ব্যবসা করবো, চাকরি করার আশা নাই। চাকরি পাচ্ছেন বলে তো একটা কিছু করতে দিতে হবে। আপনি সারাদিন যা কিছু করেন খাইতে তো হবে। 3 বেলা তো আপনার না খান, 2 বেলা তো খাইতে হবে। সেই পরিশ্রমটা তো আপনার যোগায় আনতে হবে। সেই জন্য আপনি এখন দোকান খুলেছেন, এবার দোকান বন্ধ করে যাবেন মিছিলে হাঁটতে? অবশ্যই। আচ্ছা, মিছিলের দাবি কি আপনি জানেন? আমাদের দাবি শেখ হাসিনা আমাদের কোনো কিছুই পূরণ করে নাই। তারা আছে শুধু তাদের নিয়ে, সাধারণ পাবলিক নিয়ে না। এই যে ধরেন এই পদ্মা সেতুতে কী লাভ হয়েছে, আমাদের আরও লস হয়েছে। কীভাবে লস হয়েছে? কর্মস্থান অনেকের বন্ধু, অনেকের কর্মস্থান বলে। কিভাবে গেছে কর্মস্থান? কর্মস্থান মানে 3 টাকা কামাইলে 6 টাকা খরচ। আচ্ছা, পদ্মা সেতুর পরে কি ট্যাক্স বাড়িয়ে দিয়েছে সরকার? অবশ্যই, গাড়ি ভাড়া বেশি, সব কিছু বেশি। আপনি তো খাইতে তৈব, গাড়ি ভাড়া বেশি না আপনার। পদ্মা সেতু হওয়ার আগে মাঝিরা বিভিন্ন ট্রলে করে নৌকায় করে পদ্মা পার করাতেন, এটা হওয়ার পর তো তাদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, সেখানে কি লস হচ্ছে? অবশ্যই লস হয়েছে, তার লাভ হইতেছে। মানুষের তো সুবিধা হচ্ছে পদ্মা সেতুর জন্য। আপনি যদি ইনকাম না থাকে সুবিধা এলো কই থেকে? তাহলে এই যে দাবি করছে হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ দাবি করছে, আপনি সেটা সমর্থন করছেন? হ্যাঁ, অবশ্যই। কাকে সরকারটা চান শেখ হাসিনার পরিবর্তে? আমরা চাই নিরপেক্ষ একটা লোক আসুক। তেমন কোনো লোক কি বাংলাদেশে আছে? অবশ্যই আছে। কে আছে বলে মনে? সবাই তো আর খারাপ না, 5 জনের ভিতর তো একজন ভালো হয়। এমন নাম আপনার জানা নেই, কিন্তু আপনি চাইছেন এমন কেউ আসুক। বিএনপি সরকারে আসলে আপনি খুশি হবেন? সে আসুক, আসলে তো সে ভালো করলে সে ভালো কাজ হইব, যদি খারাপ করে সে। বিএনপির সাথে তো জামাতের যোগসাযোগ আছে বলে আমরা জানি, সেখানে জামাত তো সে খারাপ কিছু না, সে তো খারাপ কিছু করে নাই। জামাত যখন ক্ষমতায় ছিল একটা সময়, তখন তো হিন্দুদের উপর অত্যাচার হয়েছে না, তা তো আমরা দেখেছি। 2001 পর থেকে হিন্দুদের উপর অত্যাচারের খবর আমরা দেখেছি। সেই ভয় কি আপনার, মানে সেইটাকে আপনি ভাবছেন যে হিন্দুদের উপর অত্যাচার হতে পারে দেশে? না না, কখনো না। এটা তো হয়েছে, মানে এটা হয়েছে আর কি। এটা স্বাধীনের সময়, ওটা তো স্বাধীনই হিসাব করে চলে গেছে, এখন তো স্বাধীন আর নাই। না, 2001 হয়েছে। হ্যাঁ, 2001 তেমন কিছু হয় না, এটা তারাই নাটক সাজাইছে এটা। হ্যাঁ। তাহলে আপনি এখন এই মিছিলে হাঁটবেন ছাত্রদের সাথে। ছাত্ররা যে কোটা সংস্কারের দাবি করছে, সেটা কি আপনার দাবি ছিল, নাকি এখন ছাত্র মারা গেছে বলে আপনি মিছিলে হাঁটতে চাইছেন? ছাত্র তো মারা গেছে, আমার একটা ভাই মারা যেতে পারে, আপনার একটা মারা যেতে পারে, এটা তো স্বাভাবিক বিষয় না। তাই জন্য আপনি মিছিলে নামবেন। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতেই পাচ্ছেন চা খাচ্ছি, মিছিল কভার করতে করতে চা খেতে খেতে যেই চাওয়ালার দাদার সাথে আমাদের কথা হলো, তিনি আমাদেরকে চা দিলেন এবং আমাদেরকে জিজ্ঞেস করলেন যে মিছিল কোথায় যাচ্ছেন, কারণ তিনি আমাদের চাটা দিয়েই দোকান বন্ধ করে সেই মিছিলে তিনি হাঁটতে যাবেন। তার মতামত আমরা শুনলাম।